মরিচ একদম শুকনো মরিচ ভেজে নেওয়া হবে। সবাই কিন্তু মেলায়। সুপ্রিয় বন্ধুরা, বৈশাখী আয়োজনে আমরা আজকে আবার উপস্থিত হয়ে গেছি বেদে বহরে। আর বেদে বহরে বৈশাখীতে তারা কী ধরনের রান্নাবান্নাগুলো করে থাকে আমরা কিন্তু আপনাদেরকে আজ তা দেখানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। আজকে শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ রসুন বাইটে চেপা বাইটা তেলে ফেলে চেপা বিরং করবো। আর সুপ্রিয় বন্ধুরা, এদিকে কিন্তু মাছ ভাজা হচ্ছে, একদম সুন্দর করে কিন্তু মাছগুলো ভেজে ভেজে নেওয়া হচ্ছে। একদম মচমচে ইলিশ মাছ ভেজে নেওয়া হচ্ছে। দেখুন কত ইলিশ মাছ একসাথে ভেজে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, একদম ভোর সকালে আমরা কিন্তু উপস্থিত হয়ে গেছি বহরে আপনাদের জন্য বেশ মজার মজার রান্না দেওয়ার জন্য। আজকে কিন্তু আপনাদের জন্য হতে যাচ্ছে বেশ স্পেশাল বেশ কিছু মজার মজার রান্না। তাহলে খালা, আজকে কি রান্না করতেছেন? ইলিশ মাছ ভাজি করব আর শাক ভাজি করব। ইলিশ মাছ ভাজি আর শাক ভাজি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিও শেষে জানিয়ে দিবেন আপনার মতামত। রান্না হচ্ছে ওই যে ওদিকে রান্না হচ্ছে, এই যে রান্না হচ্ছে এখানে। এই যে দেখুন একদম সুন্দর করে পেঁয়াজ কেটে নিচ্ছে, রসুনগুলো একদম কুটে কুটে যে আপনার রেখে দেওয়া হলো। একদিকে রান্না বান্না হচ্ছে, অন্যদিকে কিন্তু বাচ্চারা এই যে খেলাধুলা করতেছে। দেখুন কালাই শাক আপনার ভাজার জন্য কত পেঁয়াজ রসুন একসাথে কেটে নেওয়া হচ্ছে। এই সকল পেঁয়াজ রসুন বাগার দিয়ে কিন্তু কালাই শাক ভাজি করা হবে। এটা খেসারি কালাই, খেসারির শাক। এই যে খেসারির শাক একদম কুচি কুচি করে কিন্তু রেখে দেওয়া হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, এখন কিন্তু আপনাদেরকে ভাজি করে দেখানো হবে। এই যে রসুনগুলো কেটে নেওয়ার পর এখন কিন্তু পেঁয়াজগুলো কুচি কুচি করে একদম নেওয়া হচ্ছে, সব একসাথে কেটে বেছে নেওয়ার পর। আর এদিকে কিন্তু ভাত পাকানো হচ্ছে। আর সুপ্রিয় বন্ধুরা, ভাত পাকানোর পরে কিন্তু আমরা চলে যাব আপনার মাছ ভাজি, ইলিশ মাছ ভাজি, তার সাথে কালাই শাক ভাজি করার জন্য। খেসারি কালাই শাক। মাছগুলো একদম কেটে বেছে নেওয়া হয়েছে আর এখন পরিষ্কার করে ধৌত করে নেওয়া হবে। এই যে সুপ্রিয় বন্ধুরা, দেখুন প্রত্যেক পিস ইলিশ কিন্তু ধরে ধরে টুকরাগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে, কারণ ইলিশের আঁশ থাকে অনেক, এর জন্য আঁশ পরিষ্কার করতে হয়।
পরিষ্কার না করলে কি খাওয়া যায় আসতে এই যে দেখুন ইলিশগুলো কিন্তু একদম সুন্দর করে আইস ছাড়িয়ে নিয়ে এখন কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে পদ্মার ইলিশ। আর এই যে দেখুন সুন্দর করে কিন্তু ইলিশে এখন গুঁড়া মশলা দিয়ে দেওয়া হচ্ছে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব একসাথে দিয়ে একদম ভাজা ভাজা করে নেওয়া হবে। আর এদিকে ভাত পাকানো শেষ, এখন ভাত নামানোর পর শুরু হয়ে যাবে আমাদের রান্না। থাক না, আমার পুতের বউটা একটু থাকুক না এখানে। আমি বাড়িতে একটা টেনশনে পড়ছিলাম, আমার পুতের বউটা আমার কাছে নেই। এই যে ভাত কিন্তু এখন মার গলানো হচ্ছে, ভাত নামানো হয়ে গেল। আর এই যে দিকে কেবল সূর্য উঠতেছে, আর সূর্য ওঠার আগে রান্না শেষ। এই দেখুন সবার রান্নায় প্রায় শেষ হয়ে যাচ্ছে। এদিকে সূর্যকে বলি সূর্যি মামা উঠতেছে, একদম খুব সকাল সকাল আর রান্না শেষ হয়ে যায়, কারণ চলে যেতে হয় আমাদের সকলেরই গ্রামে। দেখুন এখন কিন্তু আপনার শাক ভেজে নেওয়া হবে, আর এরপর মাছ এখন সিদ্ধ করা হবে। মাসকালাই ডালের শাক, খেসারি ডালের শাক। এই যে দেখুন এখন কিন্তু এখন সিদ্ধ করে নেওয়া হচ্ছে। শাকটা আইবে নিলি ভালো করে তোরও কতজন চলে নিচ্ছে। লবণ দিলাম, দেখছো তোমার খালা কি করে বুঝেছে। কোনো থলাম হারিয়ে দিল নাকি আগে শাকটা খাই গেলে সবটার সাথে লাগে। বাহ, অল্প সময়ের মধ্যে এই দেখুন শাক কিন্তু একদম খেসারি শাক আপনার সিদ্ধ হয়ে নেওয়া হচ্ছে, পানি ছাড়াই সিদ্ধ করে নেওয়া হচ্ছে। হ্যাঁ একদম, এই যে খালা কিন্তু এই গোয়ালনিমান্দা মুন্সিগঞ্জ বিক্রমপুর থেকে এই শাক নিয়ে আসছে। গোয়ালনিমান্দা শাক, এই শাক খাওয়ার লিগে আমাদের দেশে অন্য দেশে থাকে, তারা দেশে নিয়ে নিয়ে খায়। বাহ, দেশে ছাড়া এই শাক আর পুষ্টি সমৃদ্ধ একটি শাক, পাওয়া যায় না। খুবই পুষ্টি সমৃদ্ধ একটি শাক। এটি কিন্তু বিশেষ করে চরাঞ্চলে পাওয়া যায়, আর এই শাকগুলো চরাঞ্চল ছাড়া কিন্তু তেমন একটা দেখা যায় না। আর এই দেখুন খালা বাড়ি পদ্মার পারে, সেখান থেকে এই শাক নিয়ে আসছে। পদ্মার পারে কিনে আনা হয়েছে, ইলিশ মাছও কিনে আনছে পদ্মার পারে। ইলিশ মাছ পদ্মার, এই শাকও কিন্তু পদ্মার। এই যে শাক কিন্তু আপনার সিদ্ধ করে নামিয়ে নেওয়া হলো, আর এখন ইলিশ মাছ ভেজে নেওয়া হবে, এরপর শাক ভেজে নেওয়া হবে। পদ্মার ইলিশ ভাজা হচ্ছে। বাহ, একদম ইলিশের সাথে কিন্তু রয়েছে শুকনা মরিচ। হ্যাঁ, এই যে শুকনা মরিচ রয়েছে। এই কড়াই বাবা গরম হতে অনেক টাইম লাগে, কারণ কড়াইটা তো অনেকটা আপনার মোটা কড়াই, পাতলা কড়াই হলে কিছুক্ষণের মধ্যে আপনার গরম হয়ে যায়। এই যে দেখুন কত তেল দিয়ে দেওয়া হলো, আর এখন মরিচ একদম শুকনো মরিচ ভেজে নেওয়া হবে।
মই সস্তা হলে 2 কেজি কিনে ভাঙে কত বাহ, এই যে মরিচ ভাজা শেষ। অল্প সময়ের মধ্যে একদম ডুবো তেলে মরিচ ভেজে নেওয়া হলো। জানলে কাটা কাটা লাগে কাটা গেলে খাওয়া যায় না একসাথে একদম কতগুলো ইলিশের টুকরা দিয়ে দেওয়া হলো। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু মচমচে ভেজে নেওয়া হলো। মশলা লাল করে ভাজি করতে হবে সুপ্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই বলুন যে ওনারা অনেক বেশি মাছ খায়, অনেক বেশি মাংস খায়। আসলে পরিশ্রম করে তো অনেক, এর জন্য ওই খাওয়াটা একটু বেশি খেতে হয়। এর জন্য ভালো মন্দ না খালি ভালো মন্দ না খেলে অসুস্থ হয়ে যাবে, এর জন্য বেশি মাছ খায়। বেশি মাংস পেলে একসাথে 2-3 কেজি মাংস একসাথে রান্না করে ফেলে। বড় বড় ইলিশ মাছ মনে করেন 3-4টা একসাথে ভাজি করে ফেলে। আর আমরাও কিন্তু আপনাদেরকে তাদের মজার মজার বৈচিত্র্যময় নান্দনিক রান্নাগুলো দেখানোর চেষ্টা করি। দেখুন একদম ডুবু ডুবু তেলে কিন্তু এই ইলিশের টুকরোগুলো কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। একদম পদ্মা থেকে নিয়ে আসছে ইলিশগুলো, পদ্মার ইলিশ। আমি কিন্তু বিয়ালে দেখি তন্ডবাড়ি কিনে আনছি পদ্মার পাড় থেকে নিয়ে আসা হচ্ছে। থেকে আনছি তন্ডবাড়ি আমার শ্বশুরে পাঠাইছিলাম তন্ডবাড়ি কিনার দিকে বাহ, দেখুন কিছুক্ষণের মধ্যে একদম মচমচে ভেজে নেওয়া হচ্ছে। ভাজিই খাবো রানবো না ইলিশ মাছ ভাজি শাক সকালে নাস্তায় মাছ ভাজি, তার সাথে ভর্তা কিংবা শাক ভাজি, হ্যাঁ এগুলো কিন্তু অনেক মজার হয়। সকাল সকাল আসলে এই অল্প সময়ের মধ্যে রান্না বান্না করতে হয়, কারণ আগেই বলেছি দ্রুত রান্না বান্না করে দ্রুত আমরা কাজে চলে যাব। কাজে না গেলে খাবো আবার ভালো মন্দ খাতে হবে না, সব ভরা আসতেছে আবার ভালো মন্দ খেতে হবে, খালা বলতেছে। কাজে না গেলে সব ভরাটা খাবো কোনো বলি বাহ, ভাজা হয়ে গেল। হ্যাঁ এই যে ভাজা হয়ে গেল, আর এখন কিন্তু নামানো হচ্ছে। এই যে আমাদের ইলিশ মাছ ভাজা শেষ হয়ে গেল। এই যে বাটিতে কিন্তু একদম উঠিয়ে নামানো রেখে দেওয়া হলো। এই যে দেখুন কত ইলিশ একসাথে ভেজে নেওয়া হলো। আর এখন আমরা খেসারি কালাইয়ের শাক ভেজে নিব। তেল দিয়ে ভাজি নেবো ভিতরে শুকনো মরিচ দিয়ে খাবেন। আর এই যে সিদ্ধ করা সেই শাকে এখন কিন্তু শুকনো মরিচ, তেলে ভেজে নেওয়া শুকনো মরিচ ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে। গুঁড়ো গুঁড়ে ভাজি করে গুঁড়ো করে দিলাম।
আর এরপর পেঁয়াজ রসুন দিয়ে তেলে একদম বাগার দেওয়া হবে। এই যে দেখুন কত মরিচ একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। জাল হয়ে যাবে না খালা বেশি মরিচ দিলে? এটা ঝাল কম বাবা, মরিচের জাল কম। হ্যাঁ, মরিচটা ঝাল কম। মরিচের যারা ঝাল বেশি ওরা 2-3 দিলেই হয়ে যায়। কুত্তা ভাইয়া তারা হিট হতে যে টাইম লাগে। তেলটা পড়লি, রসুনটা পড়লি পরে তুই স্বাদ পাবি। কত রসুন পেঁয়াজ কুচি একসাথে দেখুন দিয়ে দেওয়া হচ্ছে। একদম তেলে কিন্তু মচমচে বেজে না হয়। কিন্তু বাড়ি এই জায়গার ভিডিও তো অনেক পাইছে, বাড়িও তো বাড়িও পাইছে। হয়তো খিচুড়ি রাঁধছে, এগুলো সবই তো দেখলাম। রাইতে গামলার মতো হয়েছে। দেখুন কত পেঁয়াজ রসুন একসাথে ভেজে না হলো। ঘুম থেকে উঠিস না, খেতা কাপড় গুছান। কদিন ধরে দাঁড়িয়ে দৌড়িয়েছে। নাল হয়ে গেল না বাবা? আর এখন এই যে শাকগুলো দিয়ে দেওয়া হবে। অল্প সময়ের মধ্যে কিন্তু আজকে ঝটপট রান্না হয়ে গেল। অল্প সময়ের মধ্যে রান্না হইলে কাজে কামে চলে যাবো, তার লোকের সকাল তিনটে রান্না হয়ে যায়। সুপ্রিয় বন্ধুরা, আজকে সকাল সকাল এই বহরের নাস্তা রয়েছে ইলিশ মাছ ভাজা, তার সাথে শুকনা মরিচ ভাজা, খেসারি কলই শাক ভাজা। আজকের খালার হাতে এই রান্নাগুলো কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার বহরের নান্দনিক রান্না দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই যে আমার রান্ধনি, এই যে বাহ, একদম ঝরঝরে ভাত। হ্যাঁ দেখুন একদম মার গোলানো ঝরঝরে ভাত, ঝরঝরে শাক ভাজি, মচমচে মাছ ভাজি। এইটা খাতে অনেক স্বাদ হবে। সময় বেশি আনতে গেলে এখানে এই যে খালার কিন্তু রান্না প্রায় শেষের দিকে। এই যে শাকভাজি হয়ে গেল। দেখুন আজকের মতো রান্না কিন্তু এখানেই শেষ।
সুপ্রিয় বন্ধুরা অবশ্যই এই ধরনের রান্না দেখতে চাইলে জানিয়ে দিন আপনার মতামত। আর আমরা কিন্তু ঘুরে ঘুরে বিভিন্ন বহর ঘুরে ঘুরে বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে পাহাড় জঙ্গল সব জায়গায় ঘুরে ঘুরে কিন্তু আপনাদেরকে দেখাই মজার মজার রান্না। একদম আমরা কিন্তু বিকেলে চলে আসলাম মেলাতে। আর মেলাতে হচ্ছে গরম গরম জিলাপি ভাজা। দেখুন পহেলা বৈশাখের ঐতিহ্য এই জিলাপি। পরে সারি বলা তুলবে। সবাই কিন্তু মেলায় খুব ব্যস্ত নানান ধরনের জিনিস ক্রয় করাতে। এদিকে আপনাদের দেখাই সুন্দর সুন্দর কিন্তু খেলনা সামগ্রী বসতে। মেলার মূল আকর্ষণ আপনার এ ধরনের ফুলের বেল। এই বেলগুলো কিন্তু সবাই ইউজ করে। এটা আপনার গারো আদিবাসী যারা আছে কুশ সম্প্রদায় তাদের একটি ঐতিহ্যবাহী মেলা। আমরা কিন্তু সেই মেলাতে চলে আসছি। দেখুন কত মানুষ এই মেলায়। আর বিভিন্ন ধরনের জিনিসের পসরা কিন্তু তারা সাজিয়ে বসেছে। এই যে বাবু কিন্তু চলে আসছে মেলায় জিনিস ক্রয় করার জন্য। প্রত্যেকটি বৈশাখী মেলায় আপনার প্রচুর মানুষের সমাগম হয়। আর বৈশাখী মেলা হলো বাঙালির ঐতিহ্য, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে একত্রিত হয়ে কিন্তু এই মেলাগুলো উদযাপন করে। আজকে কিন্তু আমরা চলে আসছি একদম পাহাড়ি অঞ্চলের একটি মেলায়। এখানে কিন্তু গারো আদিবাসী, কুশ সম্প্রদায় এবং কি যারা হিন্দুরা আছে তারা সবাই কিন্তু এই মেলায় আসছে। এটা কিন্তু খুব সুন্দর একটি জমজমাট মেলা। আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে সেই মেলায় চলে আসছি। এদিকে আপনার সবুজ মাঠ, আর এই সবুজ মাঠের ভিতরেই কিন্তু এই মেলা আপনার একদম জমজমাটভাবে গড়ে উঠেছে। দেখুন কত মানুষ। আর এদিকেও কিন্তু চলছে সেই সনাতনী যারা আছে তাদের পূজা। বিশেষ করে এই বৈশাখের প্রথম দিন সনাতনীরা কিন্তু পূজা অর্চনা করে থাকে। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি মেলা ঘুরে ঘুরে সেই দিকে। আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের পর্ব। এই যে এদিকে আপনার মন্দির, এখানে কিন্তু পূজা দেওয়া হয় ঠিক বৈশাখের প্রথম দিন। এদিকে আপনার পূজার ব্যবস্থা করা হয়। যারা হিন্দু সনাতনী যারা আছেন তারা কিন্তু এখানে পূজার ব্যবস্থা করে, এই মেলা করে তারা এখানে এসে পূজা করে। এবং কি দেখুন এটা প্রসাদ, যেটা বলে প্রসাদ খাচ্ছে, আপনাদের দেখায়।